বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এ খুলনা টাইগার্সের পারফরম্যান্স ছিল মিশ্র। তারা লিগ পর্বে 12 ম্যাচ খেলে তাদের 6 জয় নিয়ে 12 পয়েন্টে লিগ পর্বে শেষ করেছে তারা, যা তাদের প্লে অফে ওঠার জন্য যথেষ্ট ছিল। আর প্লে অফের এলিমিনেটর ম্যাচের প্রথম ম্যাচে তারা দুর্দান্ত ইনিংস খেলে এবং সরাসরি চলে যায় সেমিতে। মিরাজের দলের ব্যাটিং লাইন আপ নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। খুলনা টাইগার্সের একটি আসরে ফাইনাল ওঠার অবদান রয়েছে তাদের, কিন্তু তারা রীতিমতো লড়াই করেও চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও শিরোপা জিততে পারেনি, তবুও তাদের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। খুলনার একাধিক ব্যাটসম্যান বিপিএল বিধ্বংসী ইনিংস খেলেছে। খুলনা টাইগার্স আজ প্রথম এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে 9 উইকেটের ব্যবধানে বিশাল এক পরাজয় করে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ফাইনালে চলে যায়। এখন তারা ফাইনালে পৌঁছানোর জন্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশ নেবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে অনুষ্ঠিত। যে দল জয় লাভ করবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে, এবং যারা পরাজয় মেনে নেবে তাদের সাথে খেলা হবে আবার খুলনা টাইগার্সে। খুলনা টাইগার্সের সাম্প্রতিক পারফরমেন্স তাদের সমর্থকদের জন্য আশাব্যঞ্জক, কেননা তারা যে বর্তমানে যে পারফরমেন্স করে যাচ্ছে তা খুলনা টাইগার্সের দর্শকদের জন্য আশার আলো জাগতেই পারে। তারা ফাইনালে পৌঁছানোর জন্য আরো একটি ম্যাচ জিততে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের জয় লাভ করেই সরাসরি যেতে হবে ফাইনালে। তাদের ফাইনালে যাওয়ার জন্য আরো একটি পরীক্ষা দিতে হবে, আরো একটি ম্যাচ খেলতে হবে। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2015 সালের জানুয়ারিতে এই দায়িত্ব তিনি পান এবং ভালোভাবে তার দায়িত্ব তিনি পালন করছেন। তিনি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় দলের হয়েও অধিনায়কের দায়িত্ব পালন করে আছেন। মেহেদী হাসান মিরাজ তিনি অসাধারণ, তার ব্যাটিং এ বোলিং এ অসাধারণ নৈপুণ্যে তিনি খুলনা টাইগার্সকে এগিয়ে নিয়ে এসেছে এবং আরো এগিয়ে নিয়ে যাবে। তার নৈপুণ্যে তারা প্লে অফ নিশ্চিত করেছে এবং প্লে অফের প্রথম ম্যাচে তারা জয় লাভ করেছে মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্য। কেননা মেহেদী হাসান মিরাজ রংপুর রাইডার্সের ভালো ভালো ব্যাটারদের উইকেট তুলে নেন এবং তারা শেষ পর্যন্ত খুব ভালো একটা সংগ্রহ করতে পারেনি। মাত্র 85 রান করে রংপুর রাইডার্সের মতো একটা বড় টিম তারা 85 রানে অল আউট করে দেয় এবং 9 উইকেটের বিশাল এক ব্যবধানে জয়লাভ করে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। সম্প্রতি তার জড়ো 50-র মাধ্যমে দলটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে। তার যে খেলার ধরন, তার ব্যাটিং এবং বোলিং দুই দিক দিয়ে তিনি ভালো পারফরমেন্স করে এসেছেন এবং তার যে শুধু ব্যাটিং বোলিং খেলেই যে খুলনা টাইগার্সে এগিয়ে নিয়ে গেছে তা না, তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে অনেকটা। কেননা মিরাজের এই অসাধারণ পারফরমেন্সের ফলে খুলনা টাইগার্স প্লে অফ নিশ্চিত করেছে এবং তার পাশাপাশি তারা চলে গেছে সেমিফাইনাল। মিরাজের এই সাফল্য, নেতৃত্ব, ব্যাটিং বোলিং দক্ষতা প্রমাণ বহন করে যে খুলনা টাইগার্সের সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করবে। মিরাজের এই অসাধারণ পারফরমেন্স এগিয়ে নিয়ে যাবে খুলনা টাইগার্সকে এবং তার পাশাপাশি মেহেদী হাসান মিরাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ জাতীয় দলকে। কেননা মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এ বোলিং এ এবং তার যে বুদ্ধিমত্তা তা সব দিক দিয়ে তিনি পারফেক্ট আছে। তাই মেহেদী হাসান মিরাজের উপর আমাদের আশা থাকতেই পারে যে তিনি আমাদের ভবিষ্যতে সাকিব, ভবিষ্যতের মুশফিক। কেননা সাকিব আল হাসানের দায়িত্বটাও তিনি অলরেডি নিয়ে নিয়েছেন এবং ডিপেন্ডেবল মুশফিক, তিনি মুশফিকের মতো তার যে দায়িত্ব, ডিপেন্ডেবল যে তার দায়িত্ব, তিনি তার দায়িত্বটাও পালন করছেন। তাই আমরা নিঃসন্দেহে ভাবতে পারি যে মেহেদী হাসান মিরাজ ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় টিমের জন্য বড় একটা অবদান এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যাবে বহুদূর। এই আশায় থাকবে আমাদের মেহেদী হাসান মিরাজের প্রতি।